সিগারেট খাইতেছো কেন? হ্যাঁ সমস্যা, তুমি তো সিগারেট খাও না। হ্যাঁ এই বলো না, তুমি ফোন দাও নাই কেন? আচ্ছা আমি না একটা ভুল করে কি ফোন করছো? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি মানুষটা খারাপ। একদম না। আমি বলে এরকম পাপ কি হয়ে করলাম আমি বুঝতেছি না এটা। কি মানে কি হয়েছে আবার বলো বলো। একটা মেয়ের প্রেমে পড়ে গেলাম। আপনার আমি আবার প্রেমে পড়ে গেছি একটা মেয়ে। আমি সেদিন বলতেছিলাম না, মানে মনে কেমন যেন একটা বাড়ি দিয়ে দিছে। আমি বুঝতেছি না, দুমড়ে মুচড়ে যাইতেছে ভিতরে সবকিছু। আমি কি করবো? আমি ইচ্ছা করে করি নাই আপনার। আমার ও এইটা এটা তো সমস্যা নাই, তুমি এত চিন্তা কেন করতেছো? বোকা নাকি তুমি? এরকম তো হইতেই পারে, আমিও তো তোমাকে বলছিলাম যে এরকম সিচুয়েশন হইতেই পারে, বুঝছিলাম না? এটা নিয়ে এত চিন্তার কোনো কারণ নাই পাগল। আচ্ছা আমার এখন কি করা উচিত? এখন চলে যাওয়া উচিত, মানে আমার তো আর থাকা উচিত? আপনি না, আমি আমার নিজের মন করে এতদিনের সম্পর্ক না, আমি কাট করে কি হবে একটা মানুষ। আমি তো এলাও করতে পারি না, তাই না? আমি নিজেকে একদম বুঝাইতেছি। আমি প্রত্যেকটা সেকেন্ড যদি না বুঝাইতে পারি, তুই কি আমাকে মাফ করতে পারবি? পারবো মাফ করতে, কেন পারবো? অবশ্যই পারবো। তুই মাফ করতে পারবি? হ্যাঁ পারবো, কোনো অসুবিধা নাই। মেয়েটা সুন্দর না? অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার সাথে মনে হয় অনেক মানায় না? কি নাম মেয়েটার? ছবি আছে? নাইমা। নাইমা। আচ্ছা নাইমার ব্যাপারে পর কথা হবে। আমি নুডলস রান্না করে নিয়ে আসি তোমার জন্য, বুঝছো? খাও নুডলসটা প্লিজ, অনেক হয়েছে এগুলো। সিগারেট খাওয়া যাবে না। একটা প্রশ্ন করবো? আচ্ছা মানুষ এক জীবনে একাধিকবার কিভাবে, এক জোড়া চোখ একাধিক মানুষকে উত্তরটা খুব সহজ। মানুষ খুব ইমোশনাল, আর ভালো লাগার ব্যাখ্যাটা আসলে যার মানুষের শুরুতে একজনকে ভালো লাগে এবং তার সাথে একটা সময় পার করার পর তার হয়তো মনে হয় সেই মানুষটা তার জন্য পারফেক্ট। ধরো আমাদের এই সময়ের কথাই যদি বলি, একটু কিছু হলেই ঝগড়া থেকে ব্রেকআপ। সত্যি বলতে আসলে আমরা নিজেরাও জানি। তোমার কি মনে হয় নাকি মানুষটার চারিত্রিক বিষয়? তা তো ঠিক, আমরা কি সবাই ভালো মানুষ বলবো? খারাপ ভালো মিলিয়ে তো আমাদের। ভালোদেরকে যেমন আমরা ভালো বলি, খারাপদেরকেও খারাপ বলতে কিছু পা, ঠিক তেমনই আসলে সবকিছুর ঊর্ধ্বে একটা কথাই বলতে চাই যে সবকিছু আসলে আমাদের এক্সপেরিয়েন্স। সবাই কি মেনে নিতে হয় পদ্ম, সবাইকেই মেনে নিতে হয়। চলো হাসি, বুঝি নৌকা যান। চলো। সরি আমি আসলে দরজাটা খোলা পেলাম তো, পরিচয় করে দিই, ও চাফরা, বুঝছেন? নাইমা, ওর কথাই বলছিলাম। বল, বল, ওর সঙ্গে বল। সমস্যা হচ্ছে? ঠিক আছিস? সরি না আগে তো হয়েছে তো, বুকিং কথা বলতেছিলাম। কেয়ারিং অনেক খারাপ লাগছে করা। তুমিও জানো আমিও জানি না। আর টুমোরো আমাদের আলাদা, যেহেতু আমি এত ভালোবাসা একটা মানুষের আগলে রাখতে পারলাম না। নিশ্চয়ই আমার কোনো ফ্লজ আছে, তাই না? আদারওয়াইজ এরকমটা হওয়ার কথা না। সরি, আমি কোনো কমতে আসি, আমার কোনো রাগ নো অভিমান নেই। তো আজকে কথা হবে না, দেখো, কারণ আমাদের বিশ্বের মানে খুবই স্বাভাবিক। তোমাকে এখন অন্য কারোর ত্যাগ করতে ভালোবাসে, অন্য কারোর। এই মানুষটা আমার ছিল না, নাই আমার জন্য হয়তো বা উপরওয়ালা রেখেছেন। আমাদের প্ল্যান মিস যায়, মানুষ চাইলে পারে না। আমার খালি আফসোস হয়, অনেক আফসোস হয়। এটা কি হয়, আমার বুক পেটে কান্না আসে। কেন তোমাকে আরেক ভালো পাই? আমার বাবা তো থেকে অচেনা একটা মানুষ, হয়তো বা চেনা জানা হয়ে যায়, কোনো হয়তো তার তোমার কখনো যাবে না। কারণ আমার জীবনের অনেক বড় একটা পার্ট ছিল, আছো। যে আফসোসটা হচ্ছে, সেই আফসোসটা হয়তো বা ভুলে যাবো, থাকবে না। আমি চাই তুমি ভালো, অনেক ভালো থাকা ডিজার্ভ। সরি না তুমি কেন সরি বলতেছো? সরি আমার মনে হয় বেশি কথা, মানে কি বলতে চাই। হ্যাঁ তোমাকে কয়েকটা কথা বলতে, যদি দেখো বাবা, আফরা কখন তোমার কাছে আসে, কখন তোমার সাথে বের হয়, আমি দেখি। সব সন্তানকে নিয়ে বাবা মার একটা ছোট থেকে বড় করবে, তারপরে ভালো একটা ছেলের সাথে তার বিয়ে। আমিও তার থেকে ব্যতিক্রম না, আমিও স্বপ্ন দেখি আমার মেয়েটার একটা ভালো ছেলের সাথে বিয়ে হবে। আমি যে ভালো ছেলের স্বপ্ন দেখেছি, হয়তো তুমি সেরকম কেউ না। আমি বলছি না তুমি ভালো ছেলে না, তোমার বাবা মাও হয়তো তোমাকে নিয়ে স্বপ্ন করে, সেই স্বপ্নটা ভেঙে দেওয়ার অধিকার আমার মেয়েরও নেই, তোমারও। দেখো, আমি তোমাকে কোনো জোর করতে আসি, কোনো বকাবকিও করতে, এমনকি তোমাকে পুলিশে ধরিয়ে দেব সেই হুমকিও দিচ্ছিল। আমি শুধু একটা কথাই বলবো, আমার মেয়েটাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখি, সেটা কি কোনো ভুল ছিল, কোনো ইলজিক্যাল ছিল, কোনো অন্যায় ছিল? আমি তোমার বিবেকের কাছে প্রশ্নটা রেখে গেলাম, আমার অন্যায়টা কোথায় ছিল, আমি কোথায় ভুলটা? সরি, তোমার অনেক সময় নষ্ট করি।
ভালো করতে। সেই স্বপ্নটা আর ভাঙতে পারবো না। আফরাকে সেদিন মিথ্যা বলি যে আমার চাকরিটা হয়, আসলে আমার চাকরিটা হয়েছে। যে চাকরির টাকা দিয়ে দুজন মিলে সংসার করতে চেয়েছিলাম, আফরাকে ছেড়ে সেই চাকরির টাকা দিয়ে আমি ওই টাকা আমার মুখে রুচবে কিভাবে? আমি না করে দিয়েছি চাকরি। আমি জানি ও হয়তো আমাকে দেখিয়েছে সবকিছু অনেক সহজভাবে বিষয়টা, তো ও না ভিতর থেকে দুমড়ে মুচড়ে যায়। প্রত্যেকটা দিনও হাজারবার মোট। কত একটা কথা, এটা কোনো ম্যাটার করে না যে ওর বাবা এসেছে। আর গার্ডিয়ানরা তো এমনই হয় বলো। আমার মনে হয় না যে ওর বাবার জন্য তোমার ওকে কষ্ট দেওয়া ঠিক। আর ওর জানা উচিত যে ওর বাবা এসেছে। কত তুমি একজনের স্বপ্নকে জোড়া লাগানোর জন্য দুটো জীবন নষ্ট করছো। তুমি এটা করতে পারো। তুমি একবার ভেবে দেখো, মানুষের জীবন বড় নাকি তার সব। আমার মনে হয় তুমি ভুল করছো। আমি চলে যাচ্ছি, বাট তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো। তোর বাবা এসেছিল, অনেকগুলো দামি দামি কথা বলেছি। সত্যি বলতে কি, আসলে কখনোই তার মতো করে ভাবিনি। তার একটা কথাও আমার কাছে লজিক্যাল মনে হয়নি, তাই নিজের সাথে যুদ্ধ করে তোকে অন্যের হাতে তুলে দিলাম। তোর কাছে ক্ষমা চাইবো না, ক্ষমাটা নাকি মন থেকে আসতে। আমার কাছে মনে হয় তোর কাছে ক্ষমা চাইলেও তোর সাথে জোর করা হবে। আমার আসলে সাহস নেই আফরা তোকে অন্য কারো ঘরে দেখ। আমি আসলে তোর মতো করে তোকে ভালোবেসেছি। আমি বোকাই হয়তো এই সিদ্ধান্ত নিই। আমি এই দুই চোখ দিয়ে দেখতে পারবো না তুই অন্য কারোর ঘরে। শুধু এতটুকু আশা করবো, আমি যে ভুলটা করলাম নিজের সাথে ভুলটা তুই করবি না। তোর একটা কথা খুব মনে পড়ছে, নতুন একটা গল্প শুরু করবো। এক জীবন একটা পার্টের গল্প শেষ হলো কেবল, আর একটা গল্প শুরু অন্য কারো জীবন। অচেনা একটা মানুষের হাত ধরে বাঁচার চেষ্টা করে যাব সারা জীবন। সেখানে হয়তো তুমি গল্পটা থেকে, কিন্তু তুমি থাকবে না। আসলে আমি না, আমার গল্পটাই থেকে যাবে। আমি থাকবো না। ভালো থাকিস। আমি শুধু তোর প্রার্থনা